জারবেরা পরিচর্যা। এই জারবেরার পরিচর্যা নিয়ে অনেকেই জানতে চেয়েছো আমার কাছে। আমি কিন্তু খুব কম খাটনির গাছ করে থাকি, তবে রোজ গাছেদের দেখভাল করা আমাদের কিন্তু অবশ্যই কর্তব্য। এই জারবেরা গাছটিকে আমি সিন্ডার মিডিয়াতে বসিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো মাটি নেই, পুরোটাই সিন্ডার মিডিয়াতে বসানো এই জারবেরা গাছটি। আমার এই গাছটা শুধু সকাল 9টা পর্যন্ত রোদ্দুর পায় এবং সারাদিন খোলা আকাশের নিচেই থাকে। এই গাছ বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় কিন্তু ফাঙ্গাস লেগে, গোড়া পচে গিয়ে। তো এই গাছে অবশ্যই প্রত্যেক মাসে 15 দিন অন্তর যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গাছের পাতায় এবং মাটিতেও, বা যদি সিন্ডারে বসানো থাকে তোমরা অবশ্যই কিন্তু গাছের গোড়ায় সেই ফাঙ্গিসাইড প্রয়োগ করবে। যেহেতু সিন্ডারে বসানো তাই টবের ওয়েটও কিন্তু খুবই হালকা। এটা আমার 8 ইঞ্চির একটা গামলা টব। এটা কিন্তু আমি এক হাতেই তুলে নিতে পারি খুব সহজেই, যেহেতু এটা সিন্ডারে বসানো। মাটিতে হলে এটা কিন্তু খুব ভারী হতো। তো সিন্ডারে গাছ বসানোর এই একটা অ্যাডভান্টেজ। আর কি খাবার দিয়ে এত সুন্দর আমি জারবেরা করেছি আমার এই গাছটিতে, সেটা এবার চলো দেখে নাও। খাবার হিসেবে প্রথমেই আমি যেটা ব্যবহার করি 10 দিন অন্তর NPK 1261 এটি গাছের গঠন ও শিকড় বিস্তার করতে ভীষণভাবে সাহায্য করে। হাফ চামচ 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় ও পাতায় স্প্রে করে দিই। এর সাথে ভীষণ উপকারী 10-26-26 বা অনেকে একে সুফলা বলেও চেনে, এরকম ছোট চামচের 1 চামচ গাছের গোড়ায় 15 দিন অন্তর দিয়ে যাব। একটা 8 ইঞ্চি টবের জন্য এরকম 8 থেকে 10 দানা 10-26-26 যথেষ্ট। এই গাছে ফুল আনতে সাহায্য করে এবং ফুলের রং গাঢ় করতে আমি ব্যবহার করেছি লাল পটাশ। 15 দিন অন্তর গাছের গোড়ায় ফুল আসার পর এরকম ছোট চামচের 1 চামচ বা হাফ টিস্পুন এই লাল পটাশ গাছের গোড়ায় দিয়েছি। এর সাথে ব্যবহার করেছি মাসে একবার আমার বানানো সিক্রেট ফুড গাছের গোড়ায় দিয়েছি। বিভিন্ন রকম সার সঠিক পরিমাণে দিয়ে আমার এই সিক্রেট ফুড বানানো। এখন আমি এই সিক্রেট ফুড আমার প্রায় প্রতিটা গাছেই ব্যবহার করে থাকি, যার রেজাল্ট তোমরা দেখতেই পেয়েছো। এই সিক্রেট ফুড মাসে একবার ব্যবহার করে আমার জারবেরা গাছটিতে ঠিক এই রকম ফুল হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুনরা যারা এখনও ফলো করোনি তারা সাবস্ক্রাইব ও ফলো করে নিও। বাই, ফলো ফর মোর।